ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে নওগাঁর বিভিন্ন গরুর হাট। জেলার ছোট বড় সব পশুর হাটে এখন ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। খামারিরা বলছেন খাদ্যের মূল বৃদ্ধির প্রভাব পড়েছে গরুর দামে, আর ব্যবসায়ীদের দাবি বেড়েছে পরিবহন সহ অন্যান্য খরচ, ফলে লাভের অংশে পড়েছে ভাটি। মোহাম্মদ সবুজ হোসেনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদকে সামনে রেখে নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন কোরবানির পশুর হাটে সকাল থেকে রাত পর্যন্ত চলছে গরু আমদানি আর ব্যবসায়ীদের দরদাম ও কেনাবেচা। দেশীয় খামারিদের লালন পালন করা গরুতেই বেশি আগ্রহ ক্রেতাদের। বিভিন্ন উপজেলার ব্যবসায়ী ও প্রান্তিক খামারিরা গরু তোলেন জেলার এই বড় হাটে। তবে এই বছর খামার ও পরিচর্যায় খরচ বাড়লেও সেই তুলনায় দাম না পাওয়ার অভিযোগ খামারিদের। অন্যদিকে পছন্দের গরু কিনতে দরদামে ব্যস্ত ক্রেতারা। গরুর ভালো দাম আছে, চাহিদাও আছে, গরুর দাম সাধ্যের মধ্যেই আছে মানুষের, তো কিনতে পারবো ইনশাআল্লাহ। আমিও এরকম বাজেটের মধ্যে ৮০,০০০-৮০,০০০ মতো এরকম দাম হলে আমিও নিতে পারবো ইনশাআল্লাহ। ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন বড় বাজার থেকে ব্যবসায়ীরা ছুটে আসেন নওগাঁর গরুর হাটগুলোতে, যেখানে পাওয়া যাচ্ছে ছোট বড় ও মাঝারি সব ধরনের গরুই। আমাদের গরু পালন করে খুব একটা পোষায় না। পোষাইতে যদি খাদ্যের দামটা কম হতো তাহলে আমরা প্রান্তিক চাষিরা কিছু হলে উন্নতি হতো, কিন্তু সাধারণভাবে খাদ্যের দামটাই বেশি। এদিকে চাহিদার তুলনায় এবছর ৪ লক্ষের বেশি পশু উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ অফিস। আর হাটগুলোতে স্বাস্থ্যকর পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পাশাপাশি কাজ করে যাচ্ছেন হাট ইজারাদাররা। আমাদের কোরবানিযোগ্য গবাদি পশু হলো ৭,৯৭,০০০, যার বিপরীতে এই নওগাঁ জেলার চাহিদা ৩,৮৬,০০০। এখানে প্রায় উদ্বৃত্ত ৪,১০,০০০ গবাদি পশু উদ্বৃত্ত আছে, যে গবাদি পশুগুলোকে এই নওগাঁ জেলার বাইরে দেশের প্রত্যন্ত অঞ্চলে ঢাকা, চিটাগাং, সিলেট, বরিশাল এই অঞ্চলগুলোতে এই গবাদি পশুগুলো যাবে। এবং কিনা বেচার জন্য সুস্থভাবে হয়। আমাদের ভলেন্টিয়ার আছে ইজারাদারের তরফ থেকে, যাগুলো ক্রেতা বিক্রেতার মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে যেন মারামারি ফাটাফাটি এগুলোর জন্য না হয়, সেদিকে আমাদের ইজারাদারের পক্ষ থেকে লোক নিয়োগ করা হয়েছে। জেলায় ছোট বড় মিলে গরুর হাটের সংখ্যা ২৬টি। আসিফ হাসান, চ্যানেল ৯ নিউজ ডেস্ক।